উলার সাথে যারা নামাজে শরীক হয়ে গেল তারা উত্তম মুসল্লি, উত্তম ব্যক্তিত্ব। আল্লাহু আকবার। একদিন একজন লোকে বলতেছে, হুজুর, হুদুরিল কালবে, একাগ্র চিত্তে আল্লাহ পাককে হাজির নাজির ওয়াহিদ জেনে রুকু সিজদা করার কথা বলেন, কিন্তু যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা শুরু করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এই যখন সানা পড়া শুরু করি, মনটা চলে যায় শ্বশুর বাড়ির দিকে, মনটা চলে যায় ঢাকা শহরের দিকে, মনটা চলে যায় বিআই সাহেবের বাড়ির দিকে, মনটা চলে যায় এই যে আপনার দোকানপাটের দিকে, ব্যবসা বাণিজ্যের দিকে, মনটা চলে যায় এই দিক ওদিক, মনের পাগলামি যেন আরো বেড়ে যায়। ঠিক না ঠিক? এরকম হয় কিনা অনেকের, বলুন তো। আল্লাহু আকবার। এখন বাবা যেন এই মহা মুসিবত থেকে, বিশেষ করে এই কারিন নামক শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, নফসে আম্মারার এই মুআক্ফান থেকে এই যে বাঁচার অনন্য উপায় কি জানেন বাবাজান? নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, বাস্তবায়ন করার দায়িত্ব হলো আল্লাহ। হুদুরিল কালবের নিয়তে সালাত আদায় করতে থাকেন। আমি আপনাকে তো আল্লাহ পাককে ইবাদতের মাধ্যমে দেখার মতো সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা অর্জন করতে পারিনি, মগর আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। ঠিক না? এই খেয়ালে হুজুরিল কালবের নিয়ত করে বাবাজান নামাজ পড়তে থাকেন। এমন একদিন আসবে, আল্লাহু আকবার, নবীজি ঘোষণা দিয়েছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মি'রাজ। আল্লাহু আকবার বলেন। অনেকেই হয়তোবা অসম্ভব মনে করতে পারেন, আসলে তা না। আল্লাহ পাকের রহমতের সামনে সবই সম্ভব। একটা শিশু বাচ্চা, কচিকাচা শিশু ছেলে মেয়ে হাতে সিলেট পেন্সিল নিয়ে আঁকাউকি করতে করতে কিছুদিন পর সে স্বরবর্ণের অক্ষরগুলো লিখতে পারে, সরেয় সরেয়া লিখতে পারে। কিছুদিন পর দেখা যায় সে ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলো লিখতে পারে। ঠিক না বেঠিক? কিছুদিন পরে দেখা যায় সেই শিশু ছেলে মেয়ে সুন্দর একটা ছোট্ট শব্দ লিখতে পারে, সুন্দর একটি বাক্য লিখতে পারে, সুন্দর একটি কবিতা লিখতে পারে, সুন্দর একটি রচনা লিখতে পারে। এমন একদিন আসে, সে সাধনা করতে করতে বাবাজান সে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায়। এই শিশু বাচ্চাটি যদি হাতে সিলেট পেন্সিল নিয়ে আঁকাউকি না করতো, সে মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারতো না, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারতো না। তাই বাবাজান আমার আপনার দায়িত্ব হলো নামাজ পড়া, নামাজ পড়া, নিয়ত রাখা, আই আল্লাহ আমার নামাজকে মেহরাজ হিসেবে কবুল করে নিন। এমন একদিন আসবে, এই নেক নিয়তের বরকতে আল্লাহ পাক মদিনাওয়ালার খাতিরে আপনার আবার নামাজকে মেহরাজ হিসেবে কবুল করে নেবে। নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেহরাজ। মুনাফিকের নামাজ মেহরাজ নয়, যারা আকীদা ভালো না তাদের নামাজ এই যে মেহরাজ নয়, মুমিনের নামাজ হলো মেহরাজ। এরা কার ঘোষণা? দয়াল নবীজির ঘোষণা। বাবাজান ফজরের নামাজ আদায় করলাম, ফজর আদায় করার পর জোহরের নামাজের অপেক্ষা করলাম, জোহর আদায় করার পর আবারও আসরের নামাজের অপেক্ষা করলাম, আসর আদায় করার পর আবার মাগরিবের নামাজের অপেক্ষা করলাম, মাগরিব আদায় করার পর আবার ঈশার অপেক্ষা করলাম, ঈশা আদায় করার পর ঘুমের ঘরে গেলাম, রাত্রে যখন জাগ্রত হই ওই ফজরের নামাজের অপেক্ষা করলাম। এই অপেক্ষার মাধ্যমে আল্লাহ পাক তার রহমতের নজরে মদিনা ওয়ালার তোফাইলে আপনার আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধুমাত্র ইজাজ তনিবাতিল কাবাই, ঠিক না, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, দলিল عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال ألا أدلكم ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. عن ابن عباس رضي الله تعالى عنهما
عنهما وعن عائشة رضي الله تعالى عنها وعن أنس رضي الله تعالى عنه فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط قال أبو عيسى الترمذي رحمه الله هذا حديث حسن صحيح من الله أكبر এই হাদিসের দ্বারাই তো প্রমাণ যারা পরিপূর্ণভাবে ওযু করে যারা তাদের কদম বেশি বেশি মসজিদে রাখে এবং যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজের অপেক্ষা করে আল্লাহু আকবার তাদের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন তাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেন ফাযালিকুমুর রিবাত এটার ব্যাপক ব্যাখ্যা রয়েছে নবীজি ঘোষণা দিচ্ছেন এইটাই হলো শত্রুদের বিরুদ্ধে অবস্থান করা সুবহানাল্লাহ এইটাই হলো শত্রুদের বিরুদ্ধে অবস্থান করা কারণ মানুষ নামক শয়তান জিন নামক শয়তান কারিন নামক শয়তান নফস নামক শয়তান অহরহ আপনাকে আমাকে বিভ্রান্তি করার জন্য পেরেশান ঠিক না বেঠিক তাই বাবা জান আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সবাইকে যেন আদবের সাথে মহব্বত নিয়ে যেন ঈমানের সাথে মহব্বত নিয়ে যেন আমল করার তৌফিক এনায়েত করুন আওয়াজ করুন আমিন আমার বক্তব্য প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে বাবাজি আমার ডক্টর শফিউর রহমান সাহেব ইশারা দিয়ে গেলেন আরও বলার জন্য ঠিক আছে আর 3টা আমলের কথা বলে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা مولانا محمد مولانا محمد محبت درود شریف پڑھن اللهم مولانا محمد وعلى آل سیدنا میرا دل فدا ہو بے شوق محمد میرا دل فدا ہو بے شوق محمد نہ دل سے جدا ہو یہ ذوق محمد اللہم مولانا محمد বাবাজান কয়টা আমলের কথা বলেছি সবাই মুখে কয়টা 3টার মধ্যে প্রথমত আমল হলো আমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করব বাবাজান ইবনে মাজা শরীফের মধ্যে দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবে জিকিরুল্লাহ দুনিয়ার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত রয়েছে একটা যন্ত্র রয়েছে আর কালকে পরিষ্কার করার যন্ত্র হইল জিকিরুল্লাহ আল্লাহর জিকির বালাউর সাব বাড়িতে খানকা হয়নি বাবা খানকা হয় আলহামদুলিল্লাহ বলেন না খানকার মাহফিলে যখন সুযোগ পাবেন চলে আসবেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাহুল্লাহ ঐতিহাসিক ফুলতুলি খানকাতে আমি নরাধম অসংখ্যবার শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছিল ওলি আল্লাহদের খানকাতে শরীক হলে বাবা মুর্দা তেল যেন জিন্দা হয়ে যায় ওই সময়ের জন্য যেন আমি আপনার স্বর্গে বসবাস করতে থাকি সেখান থেকে যখন বের হয়ে আসি যেন নরকের দিকে রওনা করি নাকি বাবা আহা মদিনা শরীফে যারা গিয়েছেন তারা অনেকেই বাস্তবে অনুভব করতে পেরেছেন একদিন একজন কবি শায়ের বলতেছেন সেই নাচ শরীফ পরিবেশন করতেছে মদিনা শরীফ গেলে মনের বেদনা যাতনা থাকে না আমি বললাম ওহে শায়ের ওহে কবি শোনো মদিনা শরীফ গেলে অন্তর আত্মা শান্তি হয়ে যায় মুর্দা দিল জিন্দা হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে নবীর প্রেমে মুর্দা দিল জিন্দা হয়ে যায় আল্লাহু আকবার বাবা জান কিন্তু সেখান থেকে বিদায়ের প্রাককালে অন্তরাত্মা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মদিনা শরীফ থেকে বিদায়ের প্রাককালে খুব কষ্ট হয় আল্লাহ যেন সবাইকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক এনায়েত করেন
সবাই বলেন মদিনা 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 মদিনা, বলেন মদিনা মদিনা। আল্লাহ আপনার হাবিবের জিয়ারত আমাদের ভিক্ষা দেন, আপনার হাবিবের জিয়ারত আমাদের বারবার ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার আমাদের ভিক্ষা দেন। আমার বাবাজান এই পিরজাদা সাহেবজাদা ডক্টর শফিউর রহমান সাহেব বলল যে হুজুর আমি তো মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে আজকে আসলাম, আমার অন্তরাত্মাটা খুশি হয়ে গেল। আমি একটু রাগ করলাম, বাবা আপনি মদিনা শরীফ গেলেন, মক্কা মুআজ্জামা গেলেন, আমাকে একটু জানালেন না? আমি নরাধম তো, আমি হাকার ফকির মুসাফির তো, একে দোয়াও চাওয়ার অধিকার আছে, ঠিক না ঠিক? সেই অধিকার আছে। তবু যা হোক অনেক সময় গোপনভাবে অনেকে গোপনীয় কাজ করে ফেলে। আজকের এই মজলিসে যারা অলির মজলিসে যারা আসছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আয় আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও আপনার হাবিবের জিয়ারত ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন, আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন। আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। একটা আমল জিকিরের আমল। দ্বিতীয় আমল হলো আমরা ওয়াদা করব আমরা কোনোদিন আব্বাজান আম্মাজানের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। পাড়া প্রতিবেশীর মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীও যদি থাকে, বয়সে বড়, তাদেরকে সম্মান করবেন, এটা ইসলামের শিক্ষা। আর অহিতুক অন্যান্য ধর্মাবলম্বীর কোনো লোককে হত্যা করা, তার উপরে হামলা করা, এটা ইসলামে নেই, এটা সত্য ইসলামের মধ্যে নেই, আহলে বাইতের ইসলামের মধ্যে নেই, সাহাবী কেরামের ইসলামের মধ্যে নেই, এইটা আছে ইয়াজিদের ইসলামের মধ্যে, ঠিক না ঠিক? আপনারা কি ইয়াজিদের নৌকায় উঠতে চান না আহলে বাইতের নৌকায় উঠতে চান? আহলে বাইতের নৌকায় কারা কারা উঠতে চান? হাত উঠান তো। আমার নবীজি ঘোষণা দিয়েছেন আহলে বাইত সকল হলো মাসালু সাফিনাতি নূহ, নূহ আলাইহিস সালামের কাস্তির ন্যায়। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোষণা দিয়েছেন আহলে বাইত সকল হলো নূহ আলাইহিস সালামের কাস্তির ন্যায়। যারা এই নৌকায় আরোহণ করবে তারাই নাজাত পাবে, মুক্তি পাবে। আর যারা এই নৌকার পশ্চাতে থেকে যাবে, পিছনে থেকে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বাইতদেরকে ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসাই মূলত আমার মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, সাথে সাথে সাহাবী কেরামদের ভালোবাসা। শিয়াদের আকীদা ব্যতিক্রম, আহলে বাইতের ভালোবাসা ত্রুটি করে না, বরং সাহাবী কেরামের দোষ ত্রুটি তালাশ করে। বলে নাউযুবিল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবী কেরাম দিগকে গালি দিও না। আসহাবি কান্নু যেই ব্যক্তি যে কোনো সাহাবীর পথ মতকে অনুকরণ করবে সে হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহু আকবার বলেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যালেন্স রেখে চলে। তিনারা সাহাবী কেরামদিগকে ভালোবাসে, আহলে বাইতদেরকে ভালোবাসে, ঠিক না বেটি? এই দুইটা নসিহত। 3 নম্বর নসিহত হলো আজকে বাড়িতে নিয়ে যাবেন। এই নসিহত আরেকটা অংশ রয়ে গেছে। একজন বিধর্মীকে অহেতুক মেরে ফেলা। বুখারী শরীফের হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ।